বর্তমান পরিস্থিতিতে হঠাৎ দুবাই বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ, যা মানসিক চাপ ও কুদৃষ্টি ধুয়ে মুছে দিচ্ছে। ঈদের আমেজ শেষ করে আগের রুটিনে ফিরে এলাম। কিচেনের কাজগুলো গুছিয়ে নিয়ে দুপুরে রান্নার পাশাপাশি বাসাটাও গুছিয়ে নিলাম। আমার এই সুন্দর পরিবারটার দিকে একজনের কুদৃষ্টি পড়ে গেছে, এই সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগেই আমার ভিডিওতে একটা লাইক দিতে একদম ভুল করবেন না। বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও করুণা। আল্লাহ খুশি হলে বৃষ্টি দেন। বৃষ্টি হলে দোয়া করতে হয় এবং সেই দোয়া কবুলও হয়। হঠাৎ করেই দুবাই শহরে আজকে 4 দিন হয়ে গেল এই রকম বৃষ্টি শুরু হয়েছে, জীবনেও দেখি নাই। বাংলাদেশে থাকা অবস্থায়ও দেখি নাই, দুবাইতে আজকে 25 বছরও এইরকম অবস্থা আমি দেখি নাই। কী যে একটা ভয়াবহ, মেঘগুলো দেখেই ভয় লাগছে। মেঘগুলো এক জায়গায় জড়ো হচ্ছে, তারপরে এত বৃষ্টি হচ্ছে, সামনের যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না। আর এই বৃষ্টির দিনে আমিও একটা মহিলার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন হেদায়েত দান করেন। সে সব সময় সুযোগের সদ্ব্যবহার করে, সুযোগ খুঁজে বেড়ায় কার পিছনে লাগা যায়, কাকে একটু ছোট করা যায়। কিছু একটা ফল্ট যদি তার মনে হয়, আর রক্ষা নেই। আমার অনেক দিনের পরিশ্রম, অনেক কষ্টের একটা ফল এই ইউটিউব চ্যানেল। এইটার দিকে তার এতটা নজর আমি কল্পনাও করতে পারি না। আগে ভাবতাম, কিন্তু মনকে বলতাম যে না, এরকম হতে পারে না, বিশ্বাস করতাম। কিন্তু দেখলাম না, সে সব কিছু একদিকে, আমার এই চ্যানেলটার দিকে তার অনেক লোভ, অনেক সে চিন্তা করে। আর সে সবসময় আমাকে খেয়াল করে, এটা আমি বুঝলাম আর কি। আর বৃষ্টির দিনে কি কি রান্নাবান্না করেছি সেটাও একটু দেখাই। আমি তো মনে করেছিলাম ওয়েদারটা সকাল থেকে ভালো ছিল, তো ভাবলাম দেশি মুরগি দিয়ে আমি ফুলকপি রান্না করব। আর রাতের খাবার আর দুপুরের খাবার একসাথেই করছিলাম, রুটি বানাচ্ছিলাম। বিকালের জন্য আবার আমি একটু ছোলা বুট রান্না করছিলাম। তারপরে এই যে চিকেন, এখানে তান্দুরি চিকেনগুলো করে রাখছিলাম। হঠাৎ করেই তো একদম 12টার দিক দিয়ে, 11টা-12টার দিক দিয়ে পুরো আকাশ অন্ধকার হয়ে অন্যরকম পরিস্থিতি হয়ে গেল। আর আমার রান্নার ধরনটাও কিন্তু পাল্টিয়ে গিয়েছিল। আমি কি রান্না করেছিলাম সেটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, দেখতে পারবেন। একটা সত্য কথা কি জানেন, আপনার জীবনে সব থেকে বড় শত্রু আপনার চারপাশে কিন্তু ঘুরে বেড়ায়। শুধু আপনি তাকে বন্ধু বা আপনজন নামে ডাকেন বলেই চিনতে পারেন না, কারণ তারা হলো অভিনয়ে পাকা। নাটকবাজ কিছু মানুষের আন্তরিকতা দেখে মাঝে মাঝে অবাক হই, এরা কিভাবে পারে এত অভিনয় করতে। আর একটা কথা কি জানেন, যারা আপনাকে হিংসা করে তারা তাদের হিংসার বিভিন্নভাবে প্রকাশ করে, কিন্তু যে আপনাকে ভালোবাসে সে চুপ থাকে। ঘৃণা যত সহজে প্রকাশ করা যায়, ভালোবাসা তত সহজে প্রকাশ করা হয় না। ওই যে নাদান থাকলে যা হয়, বেশি আবেগী হলে বেশি ধরা খেতে হয়। আমার অবস্থাটাও ঠিক তাই হয়েছে। বেশি ভালোবাসা নিয়ে বিশ্বাস করে আমার সংসারের গল্প করতে গিয়েছিলাম, তাই আজকে আমার এই পরিণতি হয়েছে। আমি এই জায়গাটাতে কাজ করি, এটা আমার একটা পরিবার। আর খুব যত্ন নিয়ে, খুব ভালোবাসা নিয়ে এই কাজটা আমি এখানে করি। ভালো জিনিস লুকিয়ে রাখাই ভালো, সোশ্যাল মিডিয়ায় দিলে নজর পড়ে। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ থাকবেই যারা আপনার ক্ষতি চায়, ধ্বংস চায়। এতদিন জানতাম সোশ্যাল মিডিয়া মানেই ইউটিউব, ফেসবুক, টিকটক, আরও অনেক অনেক মাধ্যম আছে সেগুলো। এখন দেখি যে না, ওইগুলো সোশ্যাল মিডিয়া না, ওইগুলো হচ্ছে নর্মাল। সোশ্যাল মিডিয়া শুধু ইউটিউব। কারণ আমি এখানে কাজ করি সেই জন্য। দেখেন, কিছু কথা শেয়ার করতে করতে আজকে কি রান্না করছি দেখেন। আমি এখানে ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি, দেশি মুরগি দিয়ে আমি রান্না করছি। আর এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে।
তবে বাংলাদেশের যে ফুলকপিগুলো হয় সেগুলো দিয়ে রান্নলে বেশি মজা হয়। তারপরও খেতে তো মন চায়, তাই না? তাই আজকে রান্না করে নিচ্ছি। ও, যে কথাটা বলছিলাম, বর্তমানে আমার পরিচিত একজন আছেন, ফেসবুক লাইভ করেন, সেখানে সেজেগুজে ক্যামেরায় আসে, সেটা সবাই দেখে। বিভিন্ন অকেশনে বিভিন্ন অনুষ্ঠানে যায়, সেটা লাইভ হয়, সেটা সারা বিশ্বের লোক দেখে। কারণ সেই ফেসবুক গ্রুপে হাজার হাজার, এক একজনের সাথে এক একজনের লিঙ্ক থাকে, হাজার হাজার লোকগুলো সেগুলো দেখে, সেটাতে কোনো প্রবলেম হয় না। তখন কোনো কিছু পারমিশন লাগে না। নাচ গান, মিডিয়ার মানুষদের প্রোগ্রাম, মেলা, এগুলো যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখা হয় তখন ভালো লাগে। কিন্তু আমার সোশ্যাল মিডিয়া আবার একটু আলাদা। এখানে ক্যামেরায় চলে আসলে সমস্যা আছে, তখন সে সব থেকে বড় হাজি হয়। সে নিজেকে অনেক চালাক ভাবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অন্যদের বোকা ভেবে ভুল করবেন না। যেদিন থেকে আমি আমার এই চ্যানেলের নিউজটা তাকে জানিয়েছিলাম, তারপর থেকে সে ফলস আইডি দিয়ে এমন এমন কমেন্ট করে, এমন এমন কথা আমাকে বলে। আমি এটা শুধু একা পড়ি না, এটা আমার হাজব্যান্ডকে দিয়েও পড়াই। আর আমার হাজব্যান্ড সব সময় বলে এটা খুব কাছের এবং পরিচিত মানুষ এই কমেন্টটা করেছে। দেখো সে তোমাকে কতটা ফলো করে, আর সে নিজে কিছু করতে পারে না, তো অন্য কেউ করলে তার সহ্য হয় না। যাক, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আমি সবসময় তার জন্য দোয়া করি, ভালো দোয়া করি, খারাপ দোয়া কখনোই করব না। কারণ আমি যদি খারাপ দোয়াটা করে দিই তাহলে আল্লাহ বলবে যে আমি তোর জন্য অন্য কিছু রেখেছিলাম, তুমি কেন দোয়াটা এইভাবে করলা। সেজন্য আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যা খুশি, মানুষের মনে কষ্ট দিলে যতটুকু তাকে মানে আনন্দ দেওয়া যায় বা খারাপ কিছু দেওয়া যায় সেটা আল্লাহ তাআলা দিক, আমি দিব না। যাই হোক, এই যে বৃষ্টির দিন বলে কথা, বৃষ্টি আসলে আমাদের বাঙালিদের মন চায় একটু খিচুড়ি করে খাই, তা না হলে একটু বিরিয়ানি খাই, মানে ভালো মন্দ খাওয়ার কথা মাথায় আসে। তো বৃষ্টি হচ্ছিল, আর আমি যেহেতু চিকেন বেরই করেছিলাম, সেই জন্য ভাবলাম এখন গরু বের করে রান্না করতে গেলে প্রচুর টাইমের ব্যাপার, এটা সম্ভব না। তো আমি বললাম আমার জন্য খুব ইজি হবে, চিকেন বিরিয়ানি করে দিই। ওরা তো খুব খুশি যে যেটা দেবেন সেটাই খাবে, কোনো সমস্যা নেই, তাদের কথা, তাদের একটু মানে মজার একটা খাবার হলেই হবে। তো আমি মজা করেই চিকেন বিরিয়ানি রান্না করলাম। আর যেই খাবারটা রান্না করেছি ফুলকপি আলু দিয়ে দেশি মুরগি, ওটা হয়তো আর আমার এখন খাওয়া হবে না, ওটা রেখে দিয়েছি, মানে রেখে দিতে হবে। ওটা রাত্রে দেখা যাচ্ছে আমাদের রুটি মানে খাই আমরা রাত্রে, রুটি বা পরোটা যেটাই খাই না কেন তখন খেলে ভালো লাগবে। আর এই চিকেনটা আমি খুব কষ্ট করেই আবার একটু গরম পানি দিয়ে তাড়াতাড়ি করে টেনে টেনে সব রেডি করে নিয়ে এই যে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। দেখতে দেখতে ঈদ কীভাবে যে শেষ হয়ে গেল এবার বুঝতেই পারি নাই। ঈদের আমেজ শেষ, আর পুরাতন রুটিনে আমরা আবার সবাই ফিরে আসছি। তবে আমরা যেহেতু দুবাইতে থাকি, আমরা হয়তো আগের রুটিনে আগের মতো এখনও ফিরতে পারবো না, কয়েকদিন টাইম লাগবে। কিন্তু যারা অন্যান্য জায়গায় আছেন, অন্যান্য দেশে আছেন, তারা হয়তো খুব সুন্দর করে আগের রুটিনে ফিরে এসেছেন। কারণ আমাদের এখানে এখনও স্কুল কলেজ ইউনিভার্সিটি অনলাইন থেকে করা হচ্ছে, আবার অনেকে আছে ছুটি দিয়ে দিয়েছে। আর অফিস তো চলছেই, এটা তো সব জায়গাতেই চলে। সব কিছু মিলিয়ে আর কি আমরা সেই পুরাতন রুটিনে আবার ফিরে যাচ্ছি ঈদের পরে। রান্নাবান্না শেষ করে কিচেনটাও আমি খুব সুন্দর করে মুছে গুছিয়ে রেখেছিলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরবাড়িগুলোও কিন্তু আমি একটু গুছিয়ে নিয়েছিলাম। একটা সুবিধা আছে, কিচেনে রান্না করতে আসলে যে সবসময় কিচেনেই দাঁড়িয়ে থাকি এমনটা নয়, কিচেনে রান্না বসিয়ে দেখা যায় সংসারের অন্যান্য কাজগুলোও কিন্তু করে নিই। আর দুবাইয়ের বর্তমান পরিস্থিতিতে আমরা এখন এমন একটা পর্যায়ে চলে এসেছি, বলে না, যেই বাসায় প্রতিদিন মানুষ মারা যায় তারা কান্না করতেও ভুলে যায়। তো আমাদেরও কিন্তু সেরকম হয়েছে। 1 মাস ধরে আমাদের সাথে যা হয়েছে, আমরা এখন আর কি আতঙ্ক কী জিনিস, ভয় কী জিনিস, এগুলোকে কিন্তু আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে। আমরা কিন্তু সবাই মনে করছি এভাবেই আমাদের বাঁচতে হবে, এভাবেই আমাদের চলতে হবে, কোনো কিছুর জন্যই কিন্তু জীবন থেমে থাকে না। যাই হোক, এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আমরা লোক সংখ্যা খুব কম, আমি 2 বেলার জন্য রান্না করেছিলাম। 3টা ডিমও আমি সেদ্ধ করে নিয়েছি আর একটা বড় ডিশে বেড়ে নিয়েছি।
আর কেমন লাগছে, আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে ওইভাবে শেয়ার করতে পারলাম না। ইচ্ছা আছে একদিন খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি আপনারা মজার মজার অনেক রান্না করেন, তো অনেক ভালো রান্না করেন আমার থেকে, তাই আর কি ওইভাবে শেয়ার করা হয় না। আমি কি রান্না করেছি সেটাই একটু জাস্ট দেখানো হয়। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। যাই হোক, ভিডিওটা বড় করছি না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।